শুক্রাচার্য ছিলেন হিন্দু পুরাণের এক বিশিষ্ট চরিত্র, যিনি মূলত দৈত্যদের গুরু হিসেবে পরিচিত ছিলেন। তার প্রকৃত নাম ছিল কাব্য এবং তিনি ছিলেন ভৃগুমুনির পুত্র। শুক্রাচার্য একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি তার জ্ঞান, তপস্যা এবং যোগ্যতার মাধ্যমে দেবতা ও দৈত্যদের উভয়ের কাছেই অত্যন্ত সম্মানিত ছিলেন। তিনি মহাভারত, পুরাণ এবং বিভিন্ন গ্রন্থে উল্লেখিত একজন প্রজ্ঞ ও দক্ষ ঋষি ছিলেন। শুক্রাচার্য ভৃগুমুনির সন্তান এবং কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বৈদিক যুগে এক বিশিষ্ট ঋষি হিসাবে খ্যাতি অর্জন করেন। দেবতা এবং দৈত্যদের মধ্যে যখনই সংঘর্ষ হতো, শুক্রাচার্য দৈত্যদের পরামর্শদাতা এবং গুরু হিসাবে তাদের শক্তি বৃদ্ধিতে সাহায্য করতেন। তার কণ্ঠ থেকে উচ্চারিত জ্ঞানের মাধ্যমে দৈত্যরা দেবতাদের সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে পারত। শুক্রাচার্য দেবতাদের পরিবর্তে দৈত্যদের পক্ষে দাঁড়ান। তার এই পক্ষপাত মূলত দেবগুরু বৃহস্পতি ও দেবতাদের আচরণের প্রতি তার অসন্তোষ থেকে উদ্ভূত। শুক্রাচার্য বিশ্বাস করতেন দেবতা সবসময় নিজের স্বার্থরক্ষার কর্ম করে এবং অসুর ও দৈত্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেন। এই জন্য তিনি দৈত্যদের রক্ষাকর্তা এবং তাদের প্রাচীন জ্ঞান ও শক্তি দেওয়ার দায়িত্ব নেন। শুক্রাচার্যের সবচেয়ে প্রসিদ্ধ বিদ্যা ছিল মৃত্যুঞ্জয় মন্ত্র, যা মৃত ব্যক্তিকে পুনর্জীবিত করতে সক্ষম। এই মন্ত্রের মাধ্যমে তিনি বহুবার দৈত্যদের প্রাণ রক্ষা করেছিলেন, যা তাকে দৈত্য গুরু হিসাবে আরও বিখ্যাত করে তোলে। শুক্রাচার্য বহুবার কঠোর তপস্যার মাধ্যমে দেবতাদের থেকে শক্তিশালী ক্ষমতা অর্জন করেন। তিনি শিবের কাছে তপস্যা করে এমন এক মন্ত্র অর্জন করেন যা তাকে কোনোদিনই পরাজয় করতে পারবে না। এই শক্তি তিনি দৈত্যদের মধ্যে বিতরণ করে দেন, যা তাদের আরও শক্তিশালী করে তোলে। শুক্রাচার্য বহুবার দেবতা ও দৈত্যদের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেন, তবে দেবতারা প্রায় এই পরামর্শ অবজ্ঞা করতেন। ফলে তিনি দৈত্যদের প্রতি আরও একটু বেশি ঝুঁকে পড়েন এবং তাদের কল্যাণের কাজ করতে থাকেন। দেবতা ও দৈত্যদের মধ্যে একবার ভয়ঙ্কর যুদ্ধ চলছিল। এই যুদ্ধে দৈত্যরা প্রাণ হারাতে থাকে। শুক্রাচার্য মৃত্যুঞ্জয়ের মন্ত্রের মাধ্যমে তাদের পুনর্জীবিত করে তোলে। এই মন্ত্র অর্জনের জন্য তিনি মহাদেবের তপস্যা করেছিলেন। দেবতারা যখন এই মন্ত্রের কথা জানতে পারে, তখন তারা শুক্রাচার্যের ওপর ক্রুদ্ধ হন এবং তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হন। একবার শুক্রাচার্য দেবতা ও অসুরদের মধ্যে সামর্থ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করে, কিন্তু দেবতারা কথা অগ্রাহ্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি দেবতাদের অভিশাপ দেন, যা তাদের শক্তি হ্রাস করে। তার অভিশাপের প্রভাব দেবতাদের অনেক সময় বিপদে ফেলে দেয়। শুক্রাচার্য ছিলেন 4 বেদের জ্ঞানী। তিনি শুধুমাত্র দৈত্যদেরই নয়, দেবতাদেরও উপদেশ দিতেন। যদিও তার প্রধান ভূমিকা ছিল দৈত্যদের সহায়তা করা, তিনি সবসময় ন্যায় ও সত্যের পক্ষেই ছিলেন। দেবতাদের প্রতি পক্ষপাতমূলক আচরণের বিরোধিতা করাই তার দৈত্যদের পক্ষে থাকার মূল কারণ। মৃত্যুঞ্জয় মন্ত্রের কারণে তিনি অমরত্বের প্রতীক হয়ে উঠেছিলেন। এই বিদ্যা তাকে দেবতা ও দৈত্য উভয়ের মধ্যেই অতুলনীয় মর্যাদা এনে দেয়। শুক্রাচার্য শুধুমাত্র একটি পৌরাণিক চরিত্র নন, তিনি তপস্যা, জ্ঞান এবং ন্যায় বিচারের প্রতীক। তার চরিত্রের গভীরতা এবং প্রভাব তাকে হিন্দু পুরাণে অন্যতম প্রধান ব্যক্তিত্বে পরিণত করেছেন। দৈত্যগুরু হিসাবে তার ভূমিকা, সিদ্ধান্ত এবং কর্মকাণ্ড দেবতা ও দৈত্য উভয়ের ওপর গভীর প্রভাব ফেলেছে। শুক্রাচার্যের গল্প আমাদের শিক্ষা দেয় যে জ্ঞান এবং ত্যাগের মাধ্যমে যে কেউ অসাধারণ হতে পারে এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো সর্বোত্তম। তোমরা কি মনে করো দৈত্যগুরু শুক্রাচার্যকে নিয়ে? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।